হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার এমবি ডকুমেন্টারি চ্যানেল। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহ্যবাহী গ্রাম বিরামপুর গ্রামে। আর এই এই মুহূর্তে যে বাড়িতে দাঁড়িয়েছে এই বাড়িটি হচ্ছে মিস্টার গজনফর আলী চৌধুরী, অর্থাৎ বিমান বাহিনীর প্রয়াত অফিসার মিস্টার মাহবুব আলী খানের পিতা মিস্টার গজনফর আলী চৌধুরীর বাড়িতে আমি দাঁড়িয়েছি। আর এটি হচ্ছে বিরামপুর গ্রাম। এই বিরামপুর গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পিছনে যে বাড়িটির ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে বিমান বাহিনী প্রয়াত অফিসার মিস্টার মাহবুব আলী খানের পৈতৃক বসতবাড়ি। আর এই সামনে যে দিঘিটি এই দিঘিটি হচ্ছে এই ঐতিহ্যবাহী দিঘি, বিশাল দিঘি দেখতে পাচ্ছেন। এই দিঘিটি আপনারা একটু দেখেন। এই দিঘিটি খুবই সুন্দর, চমৎকার একটি দিঘি, খুবই চমৎকার দিঘি। এই দিঘিতে অনেক মাছ রয়েছে, কিন্তু জাল ফেলে কেউ মাছ ধরতে পারে না। এখানে বছরে অনেকবার এখানে জাল ফেলা হয়, কিন্তু এই অজানা কারণে এই দিঘিতে কোনো মাছ ধরা সম্ভব হয় না। আর এই দিঘিটির পানিটি হচ্ছে নীলাভ আকৃতির পানি, আটলান্টিক মহাসাগরের পানির মতো, খুবই সুন্দর, খুবই চমৎকার পানি। এই নীলাভ আকৃতির পানি দেখতে এই চারপাশ দেখতে পাচ্ছেন বিরামপুর গ্রাম। আর এই বিরামপুর গ্রামের মধ্যখানে এই কলাবাগান বাজার, যেটি সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার অন্তর্গত বিরামপুর গ্রাম, অর্থাৎ কলাবাগান বাজারের পাশে এই গ্রামটি অবস্থিত। কলাবাগান বাজারের পাশেই খুবই চমৎকার একটি গ্রাম। আর এই দিঘিটির পানি খুবই স্বচ্ছ এবং জলমলে, কিন্তু এটি এক রহস্যময় স্থান, যেখানে প্রতি বছর স্থানীয় জনগণের উদ্যোগে মাছের পোনা চারা হয়, কিন্তু কখনোই জাল ফেলে এই দিঘিতে মাছ পাওয়া যায় না। এই খুবই রহস্যময় দিঘিটি, খুবই চমৎকার দিঘির পানিটি খুবই সুন্দর। আর এই চারপাশ দেখতে পাচ্ছেন বিরামপুর গ্রাম, এটি কলাবাগান বাজারের পাশেই অবস্থিত, সিলেটের দক্ষিণ সুরমা থানার অন্তর্গত কলাবাগান বাজারের পাশেই। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বিমান বাহিনীর প্রয়াত অফিসার মাহবুব আলী খানের বসতবাড়ি। বিমান বাহিনীর প্রয়াত অফিসার মিস্টার মাহবুব আলী খান, যিনি অনেক আগে মারা গিয়েছেন, তার পৈতৃক বসতবাড়ি, অর্থাৎ গজনফর আলী খানের বাড়ি। এই বসতবাড়িটি দেখতে পাচ্ছেন। Yeah, absolutely. It's a mysterious lake in the Sylhet region known as Birampur Dighi, located under South Shuma police station, bearing blue water. None can dare to go down the lake due to unknown fear. I repeat once again, absolutely, it's a mysterious lake in the Sylhet region known as Kolatoli Dighi, located under South Shuma police station, bearing blue water. None can dare to go down this lake due to unknown fear. খুবই চমৎকার দিঘি, বিশাল দিঘি। এটি পানিটি আটলান্টিক সাগরের মতো। এই দিঘিটির পানি নীলাভ পানি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার, খুবই সুন্দর পানি। এই চারপাশ বিরামপুর গ্রাম, আর পাশেই সামনেই কলাবাগান বাজার। আর এই বিরামপুরের চারপাশে আমি ঘুরছি এখন ক্যামেরা নিয়ে। এটি খুবই চমৎকার, খুবই সুন্দর একটি গ্রাম, বিরামপুর গ্রাম, সিলেটের দক্ষিণ সুরমা থানার অন্তর্গত সিলাম ইউনিয়নে এটি। Near this beautiful lake, there located a mysterious home belongs to former Air Force officer Mr. Mahbub Ali Khan, who passed away from this unique world a few years ago. Pin drop silence in and around this home. No heirs or family members living here at present. As a result, once the beautiful home remained under vulnerable condition, you believe it or not. I repeat once again, pin drop silence in and around this home. No any heirs or family members living here at present, as a result of which, once the beautiful and majestic home remained under vulnerable condition, you believe it or not. খুবই চমৎকার গ্রামটি, ঐতিহ্যবাহী। এই দেখতে পেলেন আপনারা মিস্টার মাহবুব আলী খানের বাড়ির পৈতৃক বসতবাড়ি, মিস্টার গজনফর আলী খানের বাড়িটি, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন কমিশনার ছিলেন। মিস্টার গজনফর আলী খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক নিযুক্ত কমিশনার তৎকালীন অবিভক্ত বাংলার। আর এই হচ্ছে তাদের ফ্যামিলি ঐতিহ্যবাহী দিঘি, যেটির পানি অত্যন্ত নীলাভ পানি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার, খুবই সুন্দর, আটলান্টিক মহাসাগরে নিয়ে এর পানি।
তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ওকে ভিউয়ার্স, আজকের মতো আপনাদের বিরামপুর গ্রাম, দক্ষিণ সিংমার বিরামপুর গ্রামটি দেখাবার চেষ্টা করলাম। আমার এই চারপাশটা হচ্ছে বিরামপুর গ্রাম। আর পেছনে এই মাহবুব আলী খান, প্রয়াত আর্মি অফিসার, বিমান বাহিনী অফিসার মিস্টার মাহবুব আলী খানের পৈতৃক বসত বাড়ি। আর ওই সামনে তাদের দিঘি, ঐতিহ্যবাহী দিঘি, যেটা কলাতলি দিঘি হিসেবে পরিচিত। এর পানিটি খুবই সুন্দর, খুবই চমৎকার পানি, নীল পানি, আটলান্টিক মহাসাগরে নিয়ে খুবই সুন্দর চমৎকার পানি। আর এই দিকের সবচেয়ে রহস্যময় হচ্ছে এই দিকে কোনো জাল ফেলে কখনো মাছ ধরা সম্ভব হয় না। বছরের অধিকাংশ সময় এখানে মাছ ফেলা হয়, কিন্তু এখানে মাছ ধরা সম্ভব হয় না। তো দেখা হবে পরবর্তীতে। থ্যাংকস a lot for being with us, thanks a lot for watching this video. See you later once upon a time with another place, with another video. Stay well and stay connected. See you later once. ওকে, আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ, দেখা হবে পরবর্তীতে। Thanks a lot for watching this video. Okay, stay well and stay connected.